রমজান আমাদের কাছে এসেছে পাপগুলোকে ক্ষমা করার জন্য। এই যে তিনটা ইবাদতের কথা এক হাদিসে বর্ণিত হয়েছে। এক নম্বর সিয়াম, যেটা বললাম, ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে তাকওয়া অবলম্বন করে নেকির আশায় তারাবির সালাত পড়বে, তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। ওমান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সিয়ামটা ফরজ, সিয়ামটা ফরজ, কিন্তু তারাবিটা ফরজ না। কদর রাত্রি জাগাটাও কি ফরজ না। দেখেন আল্লাহ স্তর করে দিয়েছেন কিভাবে। ফরজ সিয়াম যে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিবেন। দুই, কেউ সিয়াম রাখতে পারলো না, সে বাঁচবে কি করে? অতি বৃদ্ধ মানুষ, অতি অসুস্থ মানুষ, তারও তো পাপ ক্ষমা হওয়ার দরকার আছে। ওই ব্যক্তি যদি শুধু তারাবির সালাত পড়ে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। আপনি সারা মাস তারাবি পড়তে পারলেন না, কিন্তু চেষ্টা করলেন 5টি রাত, 21, 23, 25, 27, 29, এই 5টি রাত চেষ্টা করলেন আমি কদর রাত্রি ধরার চেষ্টা করি। আপনি তারাবি পড়তে পারেননি সারা বছর, সারা মাস পড়তে পারলেন না, এই 5টি রাত পড়তে পারলেন। হয়তো অসুস্থ, আপনি সিয়ামও রাখতে পারছেন না, অতি বৃদ্ধ মানুষ, চির রোগী হয়ে গেছেন, এই মাসে সিয়াম পালন করা সম্ভব হচ্ছে না, অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি এমন অসুস্থ হয়ে পড়েছেন, আপনি সিয়াম রাখতে পারলেন না। তাই বলে কি আপনি পাপ থেকে মুক্ত হতে পারবেন না? আল্লাহ এই পথ খোলা রাখছে, অন্তত কদরের রাত্রি যদি সে চেষ্টা করে, তারও পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ যে অপশন খোলা রাখছেন, কিন্তু বান্দা এটা বুঝতে চাই না। আপনি যদি কদরের রাত্রির একটা রাত্রির হিসাব করেন, একটা রাত্রির হিসাব করেন কদর রাত্রির মধ্যে কি আছে, তাহলে দেখবেন যে আপনার সারা জীবনে যত ইবাদত করেছেন, সারা জীবন কদরের রাত্রি একটা পেলে তার চেয়ে অনেক গুণ বেশি নেকি পাবেন আপনি। একে বলে রমজান।